আসসালামু আলাইকুম। আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি, পুষ্টিগুণে ভরপুর কচু শাক রান্না। তো আমি এই দেখুন কচু শাকগুলো নিয়ে নিয়েছি। আর এখন কচু শাকগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই কচু শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই দেখুন আমি কচু শাকগুলো ধুয়ে নিয়েছি। আর কচু শাক রান্নার জন্য নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, গোটা রসুন আর থেতো করা রসুন। তো আমি এখন রান্না চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলাগুলো, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলো আমি একটু ভেজে নেব। আর শুরুতে এগুলো যদি ভেজে নেওয়া হয় তো পরবর্তীতে আর পেঁয়াজ রসুন না ভাজলেও চলে, সেজন্য আমি আগেই ভেজে নিচ্ছি। তো এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। তো কচু শাকগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখন ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা তুলে নেব। তো এই দেখুন কচু শাক থেকে পানি বাইর হয়েছে আর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম। এই পানিতেই কিন্তু কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো আমি আবারও ফিরে আসলাম, ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। পানি অনেকটাই কমিয়ে এসেছে। তো আমি এভাবে ভালোভাবে রান্না করে নেব। আর কচু শাকটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে মুখ লাগার চান্স থাকে না, একটু একটু হালকা চুলকায়। তো এই দেখুন আমি আবারও ঢাকনা তুলে নিয়েছি, পানি পুরোটাই কমিয়ে এসেছে। তো এখন আমি হালকা করে একটু ভেঙে ভেঙে দেব কচু শাকগুলো। আর রসুনগুলো দেখুন সিদ্ধ হয়ে এসেছে, রসুনগুলো কিন্তু সবগুলো নরম হয়ে গেছে। তো কচু শাক রান্নাটি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস। গলা যদি একটু লেগে যায় সেজন্য কিন্তু এই লেবুর রসটা দিলে আর গলা লাগানোর চান্স থাকে না, সেজন্য আমি লেবুর রস ব্যবহার করি। তো আমার রান্না হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।